নমস্কার বন্ধুরা, আজকে তেলাপিয়া মাছের তেল ঝালের রেসিপি নিয়ে চলে এসেছি। দেখুন, তেলাপিয়া মাছের সাইজটা অনেকটাই বড় ছিল। মাঝখান থেকে আমি 2 পিস করে কেটে নিয়েছি। নুন আর হলুদ দিয়ে ভালো করে 10 থেকে 15 মিনিটের জন্য মাখিয়ে রেখে দেবো। তেলাপিয়া মাছ সবার একটা পছন্দের মাছ। তেলাপিয়া মাছের ঝাল করলে গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। দেখুন, ভালোভাবে আমি মাছে নুন আর হলুদটা মাখিয়ে নেব। এমনভাবে মাখাবো যেন সব কটা মাছে ভালোভাবে নুন আর হলুদ লেগে যায়। নমস্কার বন্ধুরা, মালার ওভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ভালোভাবে আমার নুন হলুদ মাখানো হয়ে গেছে। তো 10 মিনিট আমি রেখে দিচ্ছি। চলে এসেছি, কড়া বসিয়ে দিয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এই রেসিপিটা আমি সর্ষের তেলে করব। যে কোনো মাছ সর্ষের তেলে করলে তার স্বাদটা অনেকটা বেড়ে যায়। দেখুন, আমি মাছগুলো দিয়ে দিয়েছি। মাছগুলো আমি ভালো করে এপিট ওপিট করে ভেজে নেব। আমি এখানে একটা মশলা করে নিচ্ছি। 4টে লঙ্কা নিয়ে নিয়েছি, 1 ইঞ্চি আদা, 10-12 কোয়া রসুন নিয়ে নিয়েছি, আর একটা টমেটো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এইগুলো মশলাগুলো আমি একটা পেস্ট বানিয়ে নেব। মাছগুলো দেখুন আমার লাল হয়ে গেছে, 1 পিঠ লাল হয়ে গেছে, আর 1 পিঠ আমি উল্টে দিচ্ছি। ভালোভাবে 2 পিঠই আমি লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, একটা পাত্রে আমি বার করে নিচ্ছি। এই একইভাবে আমি বাকি মাছগুলো ভেজে নেব। যদি রেসিপিটা ভালো লাগে একটা লাইক করবেন, শেয়ার করবেন। দেখুন, সব মাছ আমি একটা পাত্রে বার করে নিচ্ছি। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। 1 চামচের তেল আমি আরও এর মধ্যে দিচ্ছি। এবার আমি ফোড়ন দেব। একটা শুকনো লঙ্কা আর একটা পেঁয়াজ আমি কেটে রেখেছি। শুকনো লঙ্কাটা আর পেঁয়াজটা আমি ফোড়নে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। দেখুন, লাল লাল হয়ে গেছে। এবার বেটে রাখা মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি। কিছু গুঁড়ো মশলা দেব। 1/2 চামচে হলুদ গুঁড়ো, 1/2 চামচে জিরে গুঁড়ো, 1/2 চামচে ধনে গুঁড়ো, আর সামান্য লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। মশলাটাকে ভালোভাবে আমি ভেজে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। ভালোভাবে মশলাটাকে আমাকে কষিয়ে নিতে হবে। মশলা যত ভালোভাবে কষানো যায় তরকারির স্বাদ ততই ভালো আসে। দেখুন, আমার তেল ছেড়ে দিয়েছে। মশলাটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। আর একটু আমি ভেজে নেব 2-1 সেকেন্ডের জন্য। মশলাটা আমার ভাজা হয়ে গেছে। এবার অল্প পরিমাণে আমি জল দেব। জলটা আমি অনেক কম দিয়েছি, 1/2 গ্লাসের মতো। মাছের আমি ঝাল বানাবো। ঝোলটা ফুটে এলে আমি মাছগুলো সব দিয়ে দেবো। এক এক করে এই মাছগুলো সব দিয়ে দিচ্ছি। মাছগুলো আমার সব দেওয়া হয়ে গেছে। 2 মিনিট আমি ফুটিয়ে নেব। গ্যাসটা আমার হাই ফ্লেমেই আছে। 2 মিনিট হয়ে গেছে। 2টো কাঁচা লঙ্কা আমি দিয়ে দিচ্ছি ওপর থেকে। দেখুন, আমি এইভাবেই রাখবো। এবার আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি। একটা পাত্রে আমি আপনাদেরকে বার করে দেখাচ্ছি। যদি রেসিপিটা ভালো লাগে লাইক করবেন। আবার দেখা হবে অন্য কোনো